প্রিয় সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন। আজকে কিসের দিন? জুমার দিন। আবার শবে বরাতের দিন। এই দিনটুকু শেষ হলেই আবার কি হবে? মাগরিবের আযান হওয়ার সাথে সাথেই আবার শবে বরাতের রাত্রি শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। তো আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাস, পবিত্র দিন এবং আবার বোনাসও দিয়েছেন শবে বরাত। কি শবে বরাত? আল্লাহ মুক্তির রাত্রি। কিসের রাত্রি? মুক্তির রাত্রি। আজকের এই দিন মুক্তির দিন। কিসের দিন? মুক্তির দিন। জুমার দিনেও আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। জুমার দিনেও আল্লাহ তাআলা কি করেন? বান্দা বান্দীকে মাফ করে দেয়। সে পবিত্র দিন। আবার বৎসরে যে মাপের জন্য আল্লাহ তাআলা কিছু রাত্রি রাখছেন, দিন রাখছেন, মাস রাখছেন, সেই মাস একটা মাস কি? ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাস। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করার জন্য ভালোবেসে কিছু দিন দিয়েছেন, কিছু রাত দিয়েছেন। আল্লাহ তাআলা সেই দিন আর রাত পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিয়েছে। এই যে আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে ভালোবাসা অর্জন করার দিন। কি বলেন? আজকে হলো পরীক্ষা। আজকে কি পরীক্ষা? আজকে আল্লাহ দেখবে ভালোবাসা কাকে বলে। আর কি বলেন আপনারা? আজকে দেখা যাবে ভালোবাসা কাকে বলে। আজকে আল্লাহকে দেখাই দিব ভালোবাসা কাকে বলে। আমরা তো মিথ্যা নিয়ে পড়ে আছি। আমাদেরকে এই যে 14 ফেব্রুয়ারি কি দিবস দিছে? জোরে বলে মনে সবাই জানেন না? আওয়াজ দেব না, কি দিবস? এই ভালোবাসা দিবসে আল্লাহ একটা ভালোবাসা রাত্রি দিয়েছে। আল্লাহু আকবার বলি। আজকে মুসলমানের পরীক্ষা। দেখব কি জাহান্নামকে ভালোবাসি, দুনিয়াকে ভালোবাসি, পচা গান্ডাকে ভালোবাসি না রবকে ভালোবাসি। এটার পরীক্ষা হবে আজকে। কথা ঠিক কিনা? মুসলমান আজকে কি পরীক্ষা হারবো না জিতবো? জোরে বলেন হারবো না জিতবো? হ্যাঁ। ভালোবাসা পবিত্র জিনিস। কেউ মাকে ভালোবাসে না, আছে নাই তা না, কিন্তু আজকে কয়জনে গোলাপ ফুল মার হাতে দিবে, কয়জনে গোলাপ ফুল বাবার হাতে দিবে, কয়জনে নিজের বোনকে, নিজের আপন বোনকে গোলাপ ফুল দিবে, নিজের ভাইকে কি গোলাপ ফুল দিবে। এগুলো লোক মনে খুঁজে পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? কি ভালোবাসা দিবস না বেহায়াপনা দিবস? জোরে বলেন। খবরদার মুসলমান, আজকে পবিত্র দিন। কিসের দিন? জুমার দিন। কিসের দিন? পবিত্র দিন, পবিত্র মাস, জুমার দিন, শবে বরাতের দিন এসে গেছে। মুসলমান, তোমার পরীক্ষা এসে গেছে। আল্লাহ মনে হয় তার বান্দাকে যে কত ভালোবাসা আজকে দিবে। এই জন্য আল্লাহ তাআলা কেমনে যেন সব দিন আজকে না ফেলাইছে। ভালোবাসা দিন, আবার কি শবে বরাত, আবার জুমার দিন। আমার মনে হয় আল্লাহ তাআলা আজকে তার বান্দা বান্দিকে এক চাইতে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলবে, বান্দা আজকে আমাকে ভালোবাসা দাও, আজকে আমাকে ভালোবাসো, আমি তোমাদের সবাইকে মাফ করে দিব। কেউ যদি আজকে এই যে যেটা বেহায়াপনা দিবস যেটা আমরা পালন করি, আজকে যদি এখান থেকে বের হয়ে আসি, আমাদের সন্তানদেরকে বুঝাই খবরদার আজকে কিন্তু এই বেহায়াপনা দিবসে দেব না। আজকে ভালোবাসা হবে রবের সাথে। কার সাথে? আজকের ভালোবাসা কার সাথে হবে? রবের সাথে হবে। কথা ঠিক কিনা? মিথ্যা কোনো ভালোবাসা হবে না। আজকের ভালোবাসা সত্য প্রমাণিত করে দেবে মুসলমান। আমরা আল্লাহকে ভালোবাসি, আমি মাকে ভালোবাসি, আমরা বাবাকে ভালোবাসি, আমার আপন জনকে ভালোবাসি। কথা ঠিক কিনা? এটা আজকে মুসলমান প্রমাণ করে দিবে। আল্লাহ যেরকম উপহার দিয়েছে জুমার দিন, আল্লাহ যেরকম উপহার দিয়েছে পবিত্র মাস, আল্লাহ যেরকম উপহার দিয়েছে শবে বরাত, আমরাও আল্লাহ উপহার দিয়েছে। আল্লাহ ভালোবাসা দেখাইছে বান্দাকে, ভালোবেসে একই দিনে জুমার দিন, হ্যাঁ একই কি পবিত্র মাস, একই দিনে শবে বরাত, একই দিনে আল্লাহর কাছ থেকে 4 কি দিন 4 মাস, হ্যাঁ
রাত্রি আল্লাহ এক জায়গায় করে দিয়েছে, যাতে বান্দা বান্দি ওই বেহায়া করা থেকে বান্দা বান্দি বুঝতে পারে ভালোবাসা কাকে বলে। কথা ঠিক কিনা? আজকে যারা ফিরে আসবে আল্লাহর ভালোবাসা নিয়ে, আজকে যারা আল্লাহকে ভালোবাসবে, ওই বেহায়া করা দিবস থেকে ফিরে আসবে, আল্লাহ তাআলা তাদের এই কাজকে, এই আজকের এই দিনের বদলতে আজকে ফিরে আসার উসিলায় আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে হাসর নাসর করে দিবে। কার সাথে? হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। ইউসুফ আলাইহিস সালামের কথা আপনারা আগে বলে শুনেছেন। ভালোবাসা দিবস যেহেতু আমরা যেটা মনে করি আজকে 14 ফেব্রুয়ারি কি দিবস, সবাই জেনে বলেন কি দিবস? এই জন্য ভালোবাসা দিবসের একটা আলোচনা করি, কি বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। কথা ঠিক কিনা? কি ছিলেন? এই মুসলমান ভালো করে বুঝেন, ভালো কিভাবে বাসবেন, ভালো কাকে বাসবেন, ভালোবাসা কাকে বলে? আরে আমরা তো কি করি, মোবাইলের ভিতরেও সেভ করে রাখি হেডমাস্টার। কি লেখে? কি লেখছে? হেডমাস্টারদের সেভ করে, ম্যাডামদের সেভ করে। আসলে নাম্বারটা হেডমাস্টারেরও না, কেননা ম্যাডামেরও না, নাম্বারটা হলো কার? গার্লফ্রেন্ডের। কার? একজনে কার? এখন মায়ের যখন দেখে, এ আরশালি, এই যে তোমার হেডমাস্টার ফোন দিছে, কে ফোন দিছে? তার মানে কি ধোঁকা দেওয়ার লেগে কি দিয়ে সেভ করছে? হেডমাস্টার দিয়া। আরে দুনিয়ার এই পচা গলা নোংরা ভালোবাসা তুমি করতে যে মার চোখে ধোঁকা দিলা, বাবার চোখে ধোঁকা দিলা, হেডমাস্টার নাম দিয়ে ধোঁকা দিলা, তোমার রবকে তুমি খুঁজে পাও না। জনগণ কথা ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম জুমার দিন, পুরা ঘটনা তো বলা যাবে না। আল্লাহ তাআলা একটা সূরার মধ্যে হযরত সূরাত ইউসুফের মধ্যে পুরা ঘটনা একটা সূরার ভিতরে সুন্দর করে আল্লাহ তাআলা সাজাইছে। এ বান্দা, ভালোবাসা করো, ভালোবাসা কাকে দিবা, ভালোবাসা কিভাবে করবা? এ বান্দা, কোন ভালোবাসাটা জায়েজ আর কোন ভালোবাসাটা না জায়েজ, আর ভালোবাসলে কিভাবে বুঝবা, এটা আমার আল্লাহ তাআলা কি করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম গোলামি জিন্দেগি কাটাইছেন, গোলামি জিন্দেগি কাটাইছেন। আমি আগেই বলছি পুরো ঘটনা তো বলা সম্ভব না, আজকে সারাদিন যদি আলোচনা করি এরপর ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শেষ হবে না, আর এত যদি আলোচনা করি শেষ হবে না। কিন্তু যেহেতু আজকে ভালোবাসা দিবস বাঙালি নাম দিছে, এই জন্য বাঙালিকে বোঝানোর জন্য, আমার যুবক বাবাদেরকে বোঝানোর জন্য আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা নিয়ে আসলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার গৃহে বাস করতেন। আজিজ মিশর, মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনে থাকতেন। হযরত জুলাইখা তাকে অনেক টাকা দিয়ে, অনেক বলতে এক পাল্লায় টাকা দিছেন, আর এক পাল্লায় ইউসুফকে দিছেন। এক পাল্লায় টাকা দিছে, আর এক পাল্লা ইউসুফকে দিছে, এরপরে ডাবল দিছে। স্বর্ণ মুদ্রা অলংকার গুলো পাল্লায় উঠাইছে, ডাবল করেছে। আর একদিকে ইউসুফ আলাইহিস সালামকে দিছে, গোলাম বাজারে উঠাইছে, গোলাম ভাইরা গোলাম বলে বিক্রি করে দিছে। আর যারা কিনছে তারা এনা মিশরের গোলাম বাজারে উঠাইছে, দাম হাঁকতেছে। এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর চেহারা ছিল, একবার যে দেখতো সেই পাগল হয়ে যাইত। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কি আছে যে আল্লাহ তাআলা এই ১৮,০০০ মাখলুকাত বানাইছেন, আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে। অর্ধেক সৌন্দর্য এই পুরা পৃথিবী ১৮,০০০ মাখলুকাত বানাইছে, আর অর্ধেক সৌন্দর্য কারে দিছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে। এবার বুঝেন চেহারাটা সুন্দর কত, তুলনা হয়? তুলনা দেওয়া সম্ভব না। সেই ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেছি,
যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ধেক সুন্দর দিয়ে বানাইছে, আর অর্ধেক সুন্দর 18,000 মাখলুকাত, এই সারা যা পৃথিবী যা কিছু আছে সব কিছু বানাইছে। ইউসুফ আলাইহিস সালামকে গোলাম বানায়া মিশরের গোলাম বাজারে উঠাইছে। আর ইয়ার আগে হযরত জুলাইখা স্বপ্নে দেখছে ইউসুফ আলাইহিস সালামের চেহারা। তো ওইদিকে গেলে আর আলোচনা শেষে করতে পারবো সম্ভব না। তো ইউসুফ আলাইহিস সালামকে গোলাম বাজারে উঠাইছে, সবাই কি করতেছে, একদম দাম উঠাইতেছে। তো জুলাইখা, হযরত জুলাইখা আলাইহিস সালাম তার বান্ধবী সখীকে নিয়ে প্রতিদিন কি করে, বিকাল বেলা বের হয়, স্বপ্নে দেখছে, স্বপ্নের মানুষটাকে খুঁজে, কি করে, স্বপ্নের মানুষটাকে খুঁজে, খুঁজতে খুঁজতে দেখে অনেক মানুষ ঘেরাও করে রাখছে। তো মানুষের বীর সরা আজিজ মিশর বাদশার স্ত্রী, বুঝেন তো, আসার সাথে সাথে মানুষ জায়গা করে দিছে। যখন ইউসুফ আলাইহিস সালামের চেহারার ভিতরে জুলাইখার চোখ পড়ছে, সাথে সাথে জুলাইখা বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। স্বপ্নের মানুষটাকে দেখার সাথে সাথে এখনো কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ওই বিবাহের বয়সে পৌঁছায় নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে দেখার সাথে সাথে একটা সেকেন্ড দেরি হয় নাই, বেহুশ হয়ে ওখানে পড়ে গেছে। আবার যখন জ্ঞান ফিরছে, ফিরার পরে দেখতেছে মানুষ দাম হাঁটতেছে, মানুষ দাম উঠাইতেছে। ইউসুফ আলাইহিস সালামকে এক পাল্লাই দিবে, আর এক পাল্লায় স্বর্ণ মুদ্রা, এরকম কি জহরতে যাচ্ছে সব দিবে, তারপরে ইউসুফকে তারা ক্রয় করবে। জুলাইখা আলাইহিস সালাম বলে, এই তোমরা শোনো, তোমরা এই গোলামকে ক্রয় করতে পারবে না, গোলামকে ক্রয় করতে পারবে না। আমি জুলাইখা প্রতিদিন মিশরের অলিতে গলিতে আমার এই স্বপ্নের মানুষটাকে খুঁজে বেড়াই। আল্লাহু আকবার বলেন। প্রতিদিন খুঁজে বেড়াই, তোমরা কেউ একে ক্রয় করতে পারবে না। তোমরা কি আর দামি করবা? তাই ইসবকে এক পাল্লায় উঠাও, আর এক পাল্লায় ইসবের সমন্বয় এর থেকে ডাবল করে দাও, তারপরেও যদি দেওয়া লাগে আমি জুলাইখাই ইসবকে ক্রয় করে নিব। এখন আরো সংক্ষেপে বলি, হযরত জুলাইখা কি করলেন, ইসুফ আলাইহিস সালামকে ক্রয় করলেন, নিয়ে তার কি রাজপ্রাসাদে চলে গেলেন। আজিজ মিশর সন্তানের মতো তাকে লালন পালন করে তাকে আলাদা রাজপ্রাসাদ বানাই দিয়েছে। রাজার ছেলে যেরকম কি ভাইয়েরা গোলাম করে বিক্রি করেছে, আর ওখানে রাজপ্রাসাদে নিয়ে রাজার সন্তানের মতো লালন পালন করায় কে? আর যারা বলে কে করায়? মানুষ কাউকে রাস্তায় ফেলতে পারে, কাউকে ছোট করতে পারে, সে যদি আল্লাহর রাস্তায় থাকে, সে যদি আল্লাহকে ভালোবাসে, সে যদি আল্লাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা রাস্তায় থেকে কুড়াইয়া নিয়ে বাদশা বানাইতে পারে কিনা? পারে কি পারে না? ইউসুফ আলাইহিস সালামকে গোলাম বানাইছে, আল্লাহর বাদশা বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এবার কি করে হযরত জুলাইখা আলাইহিস সালাম ইউসুফকে খুব আদর যত্নের সাথে লালন পালন করে ইউসুফ আলাইহিস সালাম যৌবনে পৌঁছে গেছে। ইউসুফ আলাইহিস সালামের জন্য আলাদা আরেকটা ঘর বানাইছে, যেই ঘরটার ভিতরে, যে কামরার ভিতরে আরো 7টা গেট আছে। কয়টা গেট? এই মুসলমান, কয়টা গেট? 7টা গেট আছে। ওই 7টা গেটের ভিতরে আমি সংক্ষেপে ছোট আজকের ভালোবাসা দিবস কেমন হওয়া দরকার আমি এই জন্য মাঝখানে ঢুকে বললাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম এখন কি হয়েছে? যুবক হয়েছে, এখন বিবাহের উপযুক্ত হয়ে গেছে। আজিজ মিশর বাহিরে চলে গেছে, আজিজ মিশর বাহিরে চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম সে তো তার সন্তানের মতো লালন পালন করতেছে, রাজার ছেলে কি এরকম বিবির কাছে আছে, খাওয়া দাওয়া করে লালন পালন হইতেছে। কিন্তু হযরত জুলাইখা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে আজকে ধরছে, কি বলতেছে, ইউসুফ আমি তোমাকে অনেক ভালোবাসি। কি করে? কি করে? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে পাওয়ার জন্য আমি সব শেষ করে দিয়েছি। ও ইউসুফ, আমি তোমার জন্য বালাখানা বানাইছি। ইউসুফ রে,
আমি তোমার ভালোবাসা প্রতিদিন আমি আমার হৃদয়ে লালন পালন করি। আমি দেখো কত সুন্দর তোমার জন্য আমি রাজপ্রাসাদ বানাইছি। জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সে মুসলমান না, আর যার ভিতরে ঈমান নাই সে সবই করতে পারে, কথা ঠিক কিনা? সে কি করতে পারে? সবই করতে পারে। যে আল্লাহকে মানে না, যার ভিতরে আল্লাহ হয় নাই, যে জানে না আল্লাহ কি জিনিস, যে জানা ইসলাম কি জিনিস, যে জানে না ধর্ম কি জিনিস, ওর কাছে মানবতাই কি আর ভালো মন্দ কি, কথা ঠিক কিনা? তো তখনও তো ঈমান আনে নাই। হযরত জুলাইখা তো পরে হয়েছে, তখন তো শুধু জুলাইখা, তখন কি শুধু জুলাইখা। আর এই জুলাইখা এত সুন্দরী ছিল, অন্যান্য দেশের রাজারা পর্যন্ত এই জুলাইখাকে পাওয়ার জন্য যুদ্ধ পর্যন্ত করছে, রাষ্ট্রের ফকির হয়ে গেছে। কাকে পাওয়ার জন্য? এই জুলাইখাকে। জুলাইখা আর প্রত্যেকটা নবীর স্ত্রী বিশ্ব সুন্দরী ছিল। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা নবীর স্ত্রী বিশ্ব সুন্দরী ছিল, আল্লাহ নবীদেরকে ঠকায় নাই। তো সেই সুন্দরী ছিল। আবার পবিত্র রাখার জন্য আজিজে মিশর যখন বিবাহ করেছে, এই ঘটনার অন্য দিন বলবো, সাথে সাথে আজিজে মিশরের যে দৈহিক, এটা আল্লাহ তাআলা কি করে দিয়েছে? বিলীন করে দিয়েছে। হযরত জুলাইখার সাথে মিলামেশা কি করতে পারে নাই? করতে পারে নাই। করছে কে? আল্লাহ করছে। এই জুলাইখাকে, এই বিশ্ব সুন্দরী মহিলাটাকে আল্লাহ নবী ইসলামের জন্য রাখছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর খেলা। কিন্তু ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়। কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসা হবে। সারা পৃথিবীর সুন্দরীরা ওই পৃথিবী আপনার পায়ে ফেলে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। হযরত জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ইউসুফ রে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। নাকি এই যে আজকে ফুল নিয়ে যাবে, আই লাভ ইউ, নাউজুবিল্লাহ বলবেন না? মারে ফুল দেয় না, মাকে আইসা বলে না মা আই লাভ ইউ, বলে আই জবানে বলে, আই জবানে বলো তোমরা আল্লাহর জন্য মাকে ভালোবাসবে। যারা বলেন কথা ঠিক কিনা? যারা মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে, নিজের বোনকে ভালোবাসবে, বোন ভাইটাকে ভালোবাসবে, আর সুন্দর ভালোবাসুন মানুষ মিলিয়ে দিবে কে? আর যেই আজকে এই 14 তারিখেই কি বেহায়া দিবসে ভালোবাসা দেখাবে, আর ও তো বেহায়া পাবে, ও তো রাবিয়া মর্সি পাবে না, ও তো কি সুমাইয়াকে পাবে না, আসিয়াকে পাবে না, কত ঠিক কিনা? বেহায়ার সাথে বেহায়া আসে। এই কার সাথে কি আছে? বেহায়ার সাথে বেহায়া আসে, আর আল্লাহর সাথে আল্লাহ ওলি আসে। ব্যবস্থা করে দেয় কে? আরো সংক্ষেপে বলি, আর যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা প্রস্তাব করতেছে, ইউসুফ আমি তোমাকে চাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে বুঝাইলেন, জুলাইখা আল্লাহকে ভয় করো। জুলাইখা তো আল্লাহ টাল্লাহ বুঝে না, কথা ঠিক কিনা? এমন সময় দেখেন দেওয়ালের ভিতরে একটা মূর্তির ছবি, উপরে আবার কাপড় দিয়া ঢাকা, উপর দিয়ে কি করে রাখছে? কাপড় দিয়া ঢাকা রাখছে, পর্দা দিয়া ঢাকা রাখছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, জুলাইখা ওই যে ওইটা ঢাকা রাখছো কি? ওইটা আমার প্রভু। নাউজুবিল্লাহ বলেন। আমাদের প্রভুকে আওয়াজ দেওয়া বলেন, মুসলমান প্রভুকে, আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে আমরা ভালোবাসি কাকে? এটা ঠিক কিনা? এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, জুলাইখা ওইটা ঢাকা রাখছো কেন? জুলাইখা উত্তর দেয়, ইউসুফ রে, ওইটা আমার রব, আমার রব দেখবে, এটা আমার লজ্জা হয়, এই জন্য রবকে ডাইকা রাখছি। আর আল্লাহ তাআলা আলেমদেরকে, নবীদেরকে, ওলিদেরকে উপস্থিত ক্ষেত্রে এমন কিছু উত্তর দেওয়ার মতো যোগ্যতা দেয়া যায় যে এটা পৃথিবীর মানুষের বিবেকেও ধরবে না। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, জুলাইখা তোমার রবকে ডাইকা রাখলে তোমার রব দেখে না, তোমার রবের উপর দিয়ে পর্দা দিয়েছ, তোমার রব দেখে না। আমি এমন রবের গোলামি করি না। আল্লাহু আকবার। আমি এমন রবের গোলামি করি না রে জুলাইখা। আমার রবকে ডাইকা রাখলো যেমনে দেখে, এমনি রাখলো যেমনে দেখে, রাতের আদালত এমনি দেখে, দিনের আলো এমনি দেখে। আল্লাহু আকবার। ওরে জুলাইখা, ইন্নাল্লাহা
সামিউন বাসীর। আল্লাহু আকবার। আমার আল্লাহ এমন শোনা শুনে এমন দেখা দেখে, কয় কেমন দেখা দেখে, জুলাইখা রে আমাবস্যার কি কালো রাত্রিতে আমার আল্লাহ তো এমন দেখা দেখে, জুলাইখা আমাবস্যার রাত্রিতে, কালো রাত্রিতে ওই সাগরের ভিতরে কালো পানির নিচে কালো কাদার উপরে, আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ এমন দেখা দেখে, জুলাইখা আমাবস্যার রাত্রি কালো রাত্রিতে সাগরের নিচে কালো পানির নিচে কালো কাদার উপরে কালো একটা পিপিলিকা, কালো একটা এরকম আল্লাহ তাআলার মাখলুক কিভাবে হাতে আমার আল্লাহ তাআলা ওই কালো সৃষ্টির পায়ের আওয়াজ এবং তার কথা স্পষ্ট শুনে এবং দেখে। আমার আল্লাহর সামনে কোনো কিছু গোপন নাই। জুলাইখা রে তোমার রবকে তুমি দেখে রাখছো, তোমার রব দেখে না? আমার রব সব অবস্থায় দেখে। আমি কিভাবে তোমার সাথে মিলেমিশা করব? আমি এমন পিছাচি ভালোবাসা বাসতে পারি না, এই বেহায়া দিবসের ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। জুলাইখা ডাক দেয়া বলে, সবরে অনেক আকাঙ্ক্ষার পর, অনেক আশা আকাঙ্ক্ষার পর তোমাকে আমি পেয়েছি, আমি কিছুইতে ছাড়বো না। এবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমি তো এরকম ভিতরে এমন একটা জায়গার ভিতরে আবদ্ধ হয়ে গেছি, তুমি যদি আমাকে হেফাজত না করো, যদি আমাকে তুমি না বাঁচাও, এই জুলাইখা ইতি থেকে আমার বাঁচা সম্ভব না। তবে মালিক আমার চেষ্টা আমি করতে পারবো, কথা ঠিক কিনা? আমি চেষ্টা করতে পারবো, কিন্তু আল্লাহ হেফাজতের মালিক তুমি, তুমি আমার ইজ্জতের হেফাজত করো, তুমি আবার কি করো, আমার সব কিছুর হেফাজত করো। আল্লাহ সব কিছুর হেফাজত আল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য হয়ে যাও। এবার ইউসুফ আলাইহিস সালাম কি করছে? আল্লাহকে বইলা বলতেছে আমি চেষ্টা করতে পারবো। সব জায়গায় তো তালা দিয়ে রাখছে, আর প্রধানমন্ত্রীর বাসভবনে মনে করে 50 টাকা তালা লাগাইছে নাকি? কি বলেন আপনারা? প্রধানমন্ত্রীর বাসভবনে তালা তো বুঝেনি। আল্লাহ এবার কি করছে? বিসমিল্লাহ বলে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহকে বলে একটা দৌড় দিয়েছে। কি করছে? দৌড় দিয়েছে। তুমি রক্ত, তুমি ফেসবুক চালাও, তোমার সামনে নেকের ছবি আছে, উলঙ্গ ছবি আছে, সাথে সাথে ডিলিট করে দাও। জনগণের কথা ঠিক কিনা? আল্লাহ তোমাকে ইসলামের মতো মর্যাদা দান করবে, কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিলে। সুবহানাল্লাহ। ভালোবাসা, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। সুন্দর মহিলা, সুন্দর বিবির ব্যবস্থা করে দিবে কে? আল্লাহকে ভালোবাসো। ওই নরবিশ্বাসকে ভালোবাসো না যে এই 14 ফেব্রুয়ারি ওই অর্জনন্দ হয়ে নদীর পরে যা, ব্রিজের ঘুরে যা, পার্কে যা, ও তো কখনোই ভালো হতে পারে না। জনগণের কথা ঠিক কিনা? মুসলমান যদি শান্তি চাও, কি মিষ্টি আমের চারা লাগাও, ওই টক আমের পিছনে ঘুরো না। টক আমের পিছনে ঘুরবা, মিষ্টি আম কখনো পাবা না। কথা ঠিক কিনা? আল্লাহর পিছে ঘুরো, আল্লাহকে সেজদা দাও, আল্লাহর কাছে চাও। দেওয়ার মালিককে আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আমার যুবক বাবারা, আজকে তো যাইবা ফুল নেয়া নাকি? যাবে নাকি? না বলি না, আমরা যাবো না ইনশাআল্লাহ। আমরা কাকে ভয় পাই? আল্লাহর কাছে চাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে শেষ করে দিই। আজকে তো আপনার কোনো ইয়ে নাই, 2-4 মিনিট সময় নেই নাকি? না, আবার ডিউটি আছে নাকি? একটু একটু শেষ করে দিই। কারণ আমার এই ছেলেরা, সোনার ছেলেরা, যদি ওরা না বুঝতে পারে কতক্ষণ পরে ফুল নিয়ে যাবে। আর কথা ঠিক কিনা? ফুল যেন মার হাতে যায়, ফুল যেন বাবার হাতে যায়, বোনের হাতে যায়। কথা ঠিক কিনা? এবার ইসা আলাইহিস সালাম দৌড় দিছে। কি করছে? দৌড় দিছে। আল্লাহ তাআলা কি করছেন? সাথে সাথে 7টা গেট ছিল, 7টা দরজা ছিল। ইউসুফ আলাইহিস সালাম এখন দরজায় পৌঁছায় নাই। 7টা দরজায়, প্রত্যেকটা দরজায় যাওয়ার সাথে সাথে দরজার তালাগুলো একা একাই খুলে দরজাগুলো একবার স্পষ্ট কি হয়ে গেছে? উন্মুক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। একবারে দরজা খুলে গেছে।
ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিচ্ছে, একদমে 7 গেটের ওই পাশে চলে গেছে। সুবহানাল্লাহ। কোথায় চলে গেছে? করছে কে? এই জবাই কে করছে? এবার ইউসুফ আলাইহিস সালাম যখন একবারে 7টা গেট পার হয়ে রাস্তায় বের হয়ে গেছে, জুলাইখাও পিছন দিয়ে ছাড়ে নাই। জুলাইখাও দৌড় দিছে, বেহাল অবস্থায় ছিল, দৌড় দিছে। যাইতে যাইতে পিছনের থেকে জামাটা দৌড়া টান দিছে, জামা ছিঁড়ে গেছে। কি করছে? আপনাদের খারাপ লাগতেছে? সময় হয়ে গেছে, আমি দেখছি 2-4 মিনিট নিব। আজকে তো ছুটি, কালকে বন্ধ। এই সাহসে কিন্তু বলতেছি, কারণ আপনাদের ক্ষতি করবো না। বলবো 2-4 মিনিট। ইউসুফ আলাইহিস সালাম যখন বাহিরে চলে গেছে, জুলাইখাও বাহিরে চলে গেছে, আর এমন সময় আজিজে মিশর গেটের ভিতরে আছে। জিনিসটা কেমন হইল? প্রধানমন্ত্রীর আসা শেষ, অর্থাৎ কি জুলাইখার স্বামী এসে গেছে গেটের ভিতরে, আর এই দিক দিয়ে দুইজনে দৌড় কোথায়? একবারে সামনাসামনি। তো জুলাইখা নিজেকে বাঁচানোর জন্য বলতেছে, হে আজিজে মিশর, দেখো তুমি যাকে লালন পালন করো সন্তানের মতো, আজকে সেই কি ছেলে আজকে তোমার ইজ্জতের ভিতরে হাত দিছে। নাউজুবিল্লাহ বলি। ঈশ্বর দোষ আছে? আর দোষ আছে? তো আজিজে মিশর বলতেছে, ইউসুফ আমি সন্তানের মতো আদর করি, তোমাকে রাজপ্রাসাদে রাখি, আর তুমি রাজার ছেলে হতে পরিচিত, তুমি এই কাজটা করতে পারলা। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, দেখেন আমি কিছুই করি নাই, আমার কোনো দোষ নেই, তো তোমার কোনো প্রমাণ আছে? তো ওই যে ওই বালাখানার ভিতরে, দোলনার ভিতরে একটা শিশু ছিল। সুবহানাল্লাহ বলি। কি ছিল? কি ছিল? হ্যাঁ, যদি আপনি আল্লাহর হন, যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহর রাস্তায় থাকেন, আপনাকে পবিত্র ঘোষণা করবে কে? আর জনগণ কে করবে? আমি আরো সংক্ষেপে বলি, শেষ করে দিচ্ছি। তো ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আপনার কি রাজপ্রাসাদে দেখেন দোলনার ভিতরে একটা বাচ্চা আছে। কি আছে? দোলনার ভিতরে একটা বাচ্চা আছে। এই বাচ্চাকে জিজ্ঞেস করেন। তো আজিজে মিশর তখন আরো রেগে গেছে, তুমি আমার সাথে ইয়ার কি করো? এই শিশু কথা বলে, এই 40 বা 6 মাসের শিশু কথা বলে। এবার বলতেছে, আপনি জিজ্ঞেস করেন না। যখন দোলনার কাছে গেছে, জিজ্ঞেস করার আগেই বলতেছে, হে আজিজে মিশর, জুলাইখা দোষী না ইউসুফ দোষী, এইটা দেখার আগে তুমি জামা পরীক্ষা করো। যদি জামার সামনে ছেঁড়া হয় ইউসুফের দোষ, পিছনে ছেঁড়া হইলে জুলাইখার দোষ। আল্লাহু আকবার বলো। এবার পরীক্ষা করে দেখে ছেঁড়া কোন জায়গা? কোন জায়গা ছেঁড়া? পিছনে ছেঁড়া। এবার জুলাইখাকে আজিজ মিশর ডাক দিয়ে বলে, জুলাইখা তুমি এটা কি করলা? হত্যা করতে চেয়েছিল। আর ইউসুফ আলাইহিস সালামকে কি করলেন? কি জেলখানায় রাখতে চেয়েছিল। এবার ওই শিশুই বলতেছে, আজিজ মিশর, আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি যদি হত্যা করে ফেলেন আপনার জন্য শোভনীয় হবে না, আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। শিশু বলতেছে, আপনি ক্ষমা করে দেন, তবে এটা প্রমাণ হয়ে গেল আল্লাহর নবী ইউসুফ নির্দোষ। কথা ঠিক না? আমার জগৎ বাবা, আমি তোমাদেরকে এমন একটা মেসেজ দিতে চাই, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এই যে এরকম নোংরা কোনো মহিলা নয়, এরকম সুন্দর না, বুঝেন নাই? এমন সুন্দর 2 বছর গেছে, চেহারা দিকে তাকানো যায় না। কথা ঠিক কিনা? বাচ্চা একটা হইলে বুড়ি হয়ে যায়। কথা ঠিক কিনা? এমন একজন বিশ্ব সুন্দরী, ওই সুন্দরী নিজের বালাখানার ভিতরে নিয়া, রাজপ্রাসাদে নিয়া, কেউ নাই, এখানে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দিয়েছে, ভালোবাসি। কি বাসি? ভালোবাসি। ওই সময় ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে ওই গুনাহ থেকে বাঁচার জন্য, ওই নোংরা ভালোবাসা থেকে বাঁচার জন্য দৌড় দিয়েছে, আর আমার আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিয়েছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, বিশ্ব সুন্দরী ছিল। এরপরে এই জুলাইখা, হযরত জুলাইখা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঈমান দান করেছে, আর হযরত ইউসুফ আলাইহিস সালামের বিবাহ দিয়েছে। সুবহানাল্লাহ। এই ঘটনা আরেকদিন বলবো। তা আমাদের মেসেজ হলো, আজকে কয় তারিখ? এই যে কয় তারিখ? হ্যাঁ, আমি পূর্বেই বলেছি আজকে 14 তারিখ ভালোবাসা দিবস। আবার আরেকটা দিবস আজকে, আরেকটা ভালোবাসা দিবস। সেটা কি? শবে বরাত। সেটা কি? শবে বরাত। আজকে ফুল নিয়ে পার্কে যাব না, ব্রিজের গোড়ায় যাব না, জায়গায় জায়গায় যাব না। আজকে রাত্রিতে আল্লাহর সাথে ভালোবাসা করব। কারা কারা রাজি আছে হাত দিয়ে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা
আমাদের ভালোবাসা দিবস আল্লাহর জন্য গ্রহণ করেন। জোরে বলেন আমিন। তাহলে আজকে ভালোবাসা কার সাথে হবে? জোরে বলে কার সাথে হবে? আজকের ভালোবাসা আল্লাহর সাথে হবে, কত ঠিক কিনা? অন্য কারোর সাথে হতে পারে না। আজকে আল্লাহ তাআলা ঈমানদারকে ভালোবাসা দিবস দান করছে। আজকের রাত্রিতে এই জুমার নামাজ থেকে শুরু করে আল্লাহর কাছে চাইতে থাকবো, একবার আজকে পুরো রাত্রি আল্লাহর কাছে যাবো, আল্লাহ তোমাকে ভালোবাসি। কি বলবো? এই বলো, কি বলবো? আই লাভ ইউ আল্লাহ। কি বলবো? তাই না? আই লাভ ইউ না, ঘুরে দে আই লাভ ইউ। আই লাভ ইউ আল্লাহ। আল্লাহ তোমাকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে ভালোবেসে আমাদেরকে উপহার দেবে জান্নাতুল হুরপুরি। তাই না? কি দিবে? জান্নাতুল হুরপুরি দিবে, সুন্দর স্ত্রী দিবে। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসাকে গ্রহণ করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।